লেখালেখির মাঝখানে প্রায় 15 বছর গ্যাপ ছিল। আমি যে বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য। সরি, মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ। সভায় সামনে করলাম, ধন্যবাদ। আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ, তো নাজিমুদ্দিন যখন বলছিল লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা, আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার ওয়াইফকে বলি যে এরকম আমার কি কোনোদিন এই জীবন আসবে, আমি কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু চিন্তা করতে হবে না, খালি ঘুমাবো আর লিখবো। তো আমার বলছে অবশ্যই আসবে, আমি কফির দোকান দেবো, খালি লিখবা, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই, জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছেন পাকিস্তানের এদের, খালেদের একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে বিবাদ পচিয়ে ফেলেছে, দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরনের কথা বলেছে, আরো অনেক নোংরা কথা বলবে, আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলবে, আপনাকে কে কি বলবে, এটার জন্য আপনি এত কাপুরুষ হয়ে যাবেন। আমরা 15 বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি, এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপদে আসতো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না, একমাত্র আমি আসতাম। আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন, আপনারা যারা এখানে শিবিরে বা যারা জামাতের আছেন, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না, একজন আসতো না। জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম জানি, একজন আসতো না। এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটানো ছাত্রলীগ, আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র, যখন ওরা দাঁড়িয়েছে আমি অনুষ্ঠিত ছাত্র ছিল সেখানে, আমি একমাত্র শিক্ষক ছিলাম। এত কষ্ট লেগেছে, আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে, ঢুকে দেখলাম টিচার্স লাউঞ্জে কয়েকজন গল্প করছে আমার টিচাররা। আমরা তোমাদের লজ্জা লাগে না? তাদের মধ্যে একজন আবার শিবির করতো, খুব বড় পজিশনে আছে এখন, এই 5 আগস্টের পর বড় পজিশনে, কেউ যেত না ভাই, সে বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল, কেউ যেত না। এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম, আবার প্রগতিশীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না। আমি জানেন উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি, কত খারাপ, এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে, তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো। তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো। আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না, ভাই ভয় নাই কি, রুমের মধ্যে আগুন দিয়েছে, রুমের মধ্যে তালা দিয়েছে, গুলি করবে মারবে বলেছে, রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে, ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে, যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে, ইউএনডিপি এডিবির কনসালটেন্ট ছিলাম, সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে। 1.5 বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধায় গিয়েছি তা আমি জানি। সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে, ছোটবেলার বন্ধু তার বোনের বিরুদ্ধে দাওয়াত দেওয়ার সাহস পায় না। আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল, আমি হতবাক, আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে, করি ধরে না। পরে গিয়ে শুনলাম আগেকার আওয়ামী লীগ তাকে দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তোমার বাসা থাকে, তোমার কাছে খবর আছে, লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এত নিষ্ঠুর নারকীয়, আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে। সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল, মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল। এই সাহস যেটা আমাদের ব্যাপারটা, আমি একটা খেয়াল করতাম যে আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হতে এত কাপুরুষ হয়ে যেত, এত কাপুরুষ। কয়েকটা ঘটনা বলি, কি একটা দেশে বসবাস করতাম। আমার দুঃখ লাগে, আমি আবারও বলছি, আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে আমার বলতো আমি তোকে ফোন করবো না, তুইও করিস না। এবং তার মেয়ের বিয়েতে, যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি, তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না, দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে, যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না। তা আমার কাছে মনে হতো আমাকে সে বিয়েতে দাওয়াত দিত, এই জন্য কি তার চাকরি চলে যেত? আসলে তো যেত না, আসলে তো যেত না। আমার এক বন্ধু এখানে আছে, নাম বলবো না, সে একবার আমার সাথে একটা ছবি দিল,
ছবি দেওয়ার পর তাকে 2-1টা খারাপ কথা বলা হলো, তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস, সাথে সাথে ভয়ে রিলিভ করে দিল। সমস্যা কি 2-একটা সমালোচনা শুনতে? হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে, সো হোয়াট? আমি যদি জানি আমি সত্য পথে আছি, সমস্যা কি? আমি যদি একটা এন্ড অফ দ্য ডে, আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই, 1 কোটি মানুষ কি বলতে তাতে কি আসে যায়? তো এটা মনে হয় কি আমরা কি ওই ট্যাগের রাজনীতি থেকে বেরোয় আসছি? আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে? এখন আমরা আবু বকর না, এখন যদি আমরা ট্যাগ দিই না। আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, আসলে কি আমরা এখনো করে চলছি না? আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে দুঃখ লাগে, মনে হয় কি যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যেই বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে, এটা আমাদের মনে রাখতে হবে।